why you should not keep any expectation from your society. So hey guys, আমি সৌভিক আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু নতুন, একটু ইউনিক, একটু অন্যরকম। ইটস নট অ্যাবাউট এনি এডিট, ইটস জাস্ট অ্যাবাউট আ শিট of our society. तो आज के टॉपिक हलो डिफरेंस बिटवीन डिप्रेशन एंड डिस्प्रेशन। हम डिप्रेशन में अभी हैं। পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে। না বন্ধু, পৃথিবী বদলায়নি, না বদলেছে পৃথিবীর মানুষজন, শুধু বদলেছে মানুষের ট্রিটমেন্ট। মানে কোনো একটা জিনিস বা কোনো কিছুর ক্ষেত্রে মানুষ সেটাকে কিভাবে দেখছে, তাদের দৃষ্টিভঙ্গি, সেইটা শুধু পরিবর্তন হয়েছে এবং তার সাথে কিছু পরিবর্তন হয়েছে মানুষের জীবনধারা। তো সেক্ষেত্রে একটা ওয়ার্ড বলবো, সেটা হচ্ছে ডিপ্রেশন। এর কারণ হলো, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আগেও মানুষজন বাড়িতে থাকতো, একসাথে থাকতো, কিন্তু মানুষ এখন একসাথে থাকে না। ধরো একটা বাড়িতে 5টা কি 6টা মানুষ থাকে, ঠিক আছে, আগেকার দিনে, এবং তারা প্রত্যেকের দুঃখটা, প্রত্যেকের আনন্দটা একসাথে ভাগ করে নেয়, ঠিক আছে। সেটা যে কোনো দিক থেকে, দুঃখ আনন্দ, বেসিক্যালি আমি যদি দুঃখটাই ধরি, কারণ ডিপ্রেশন আর দুঃখ কাইন্ড অফ সিমিলার ওয়ার্ডস। আগেকার দিনে মানুষ দুঃখটা সবার সাথে ভাগ করে নিত, সবাইকে বলতে পারতো, তাদের ফ্যামিলির যে বাকি 5টা মানুষ রয়েছে তাদের সাথে শেয়ার করে নিতে পারতো। ওই যে বাকি 5জন রয়েছে তারা তাকে এইভাবে ওইভাবে কাজ করতে বললো। কিন্তু এখনকার দিনে আমরা যেহেতু সবাই ইন্ডিভিজুয়াল, একটা ফ্যামিলির মধ্যে 4জন থাকলেও 4জন 4টে রুমে থাকে, তো আমি ঠিক করে সেই মানুষটাকে দেখছি না 24 ঘন্টা। এখনকার দিনে মানুষ অভিনয় একটু শিখে গেছে রিয়েল লাইফে, আর এটা করতেও হয় এখনকার দিনে। ওই জন্য ওই যে দুঃখ বা কষ্ট যেটা, সেটা অন্যজন মানুষ বুঝতে পারে না এবং ফ্যামিলিকে বলতেও পারছে না, কারণ সে ভাবছে যে তার ফ্যামিলি এত খুশি রয়েছে, সে কেন নিজের কষ্টটা তাদের সাথে শেয়ার করবে, তার ফ্যামিলি কষ্টে পাবে, বা ভাবছে যে ফ্যামিলি হয়তো বুঝতে পারবে না, এতটা ওপেন মাইন্ডেড নয় হয়তো ফ্যামিলি। তো এই সব ধরনের জিনিসের জন্য ফ্যামিলিকে বলতে ভয় পাচ্ছে, যার ফলে দুঃখটা চাপা হয়ে যাচ্ছে এবং ডিপ্রেশন হচ্ছে। বাট যারা এই ডিপ্রেশন ওয়ার্ডটাকে বেশি অ্যাড্রেস করে, তাদের মধ্যে খুবই কম সংখ্যক মানুষজন আসলে ডিপ্রেশনে রয়েছে। নাহলে বেশিরভাগ জনই তারা হচ্ছে, সেই হয় না, এক সপ্তাহ আমি যদি তোমাকে টাইম দিই, তার মধ্যে 5 দিন আমি ফুর্তি করলাম, ঠিক আছে, মজা করলাম, হই হুল্লোড় করলাম, তারপর আমার এমন ধরনের সিচুয়েশান এসছে, সেটা পরের দিন এক্সাম হোক বা অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট হোক, সেক্ষেত্রে আমি সেই দিনটা এতটাই প্রেসারাইজড ফিল করি যে ওটা মনে হয় যে আমি ডিপ্রেশনে রয়েছি ওই একদিনের জন্য। সো এই যে একটা শর্ট টাইম একটা প্রেশার আসছে লাইফে, তারা ভাবে যে আমি এবার ডিপ্রেশনে যাচ্ছি। দেখো, এটা আর কিছুই না, এটা জাস্ট তোমার একটা দুর্বল মনোভাবের জন্য। আমি বলছি না যে তোমার নিম্ন মানসিকতা রয়েছে, ইউ হ্যাভ আ উচ্চ মানসিকতা, বাট তোমার মনোভাবটা খুব দুর্বল, কারণ তুমি ছোটোবেলা থেকে একটা আম্বানি লেভেলের ট্রিটমেন্ট পেয়েছো তোমার ফ্যামিলির কাছ থেকে, তাই তুমি হাতের কাছে যা চাইছো সঙ্গে সঙ্গে তুমি সেটা হাতের কাছে পেয়ে যাচ্ছ। তো তোমাকে সেটার জন্য কোনো কিছু খাটতে হচ্ছে না। তাই ছোট থেকে যে কিছু একটা অ্যাচিভ করা, কিছু একটা নিজের থেকে তৈরি করা, নিজের থেকে একটা পাওয়া, সেই যে শক্তিটা তোমার কখনোই জন্মায়নি, বা জন্মালেও খুব কম বা দুর্বল হয়ে গেছে। তো তুমি যখন দেখছো বাস্তবতা তোমার সামনে এগিয়ে আসছে, তুমি সেখান থেকে পিছিয়ে যাওয়ার চেষ্টা করছো বা সেটাকে মানতে পারছো না, যার ফলে তুমি ভেতর থেকে দুর্বল হয়ে যাচ্ছ। সো অ্যাকচুয়ালি কী হচ্ছে, রিয়েলিটি তোমার দিকে এগোচ্ছে এবং তুমি রিয়েলিটি থেকে বেরোচ্ছ, কিন্তু তুমি যখন পেছোতে একসময় পিঠটা দেওয়ালে ঠেকে গেল, তখন তো রিয়েলিটি তোমার দিকেই পেছোচ্ছে। তো তুমি আর রিয়েলিটি যখন মিশে গেলে, দেন তুমি ভাবছো যে তুমি তোমার লাইফটাকে পুরো শেষ করে দিয়েছো অ্যান্ড ইউ আর ফুল ফিনিশড। দ্যাটস কল ডিপ্রেশন তোমার ক্ষেত্রে। এখনকার 9-8-এর ছেলেমেয়েরা বলছে তারা ডিপ্রেশনে আছে, ভাবা যায়? এবার বলি ডিপ্রেশন জিনিসটা কি। দেখো, কিছু জিনিস আমাদের হাতের মধ্যে থাকে, কিছু জিনিস আমাদের হাতের মধ্যে থাকে না, তো আমরা সেগুলো নিয়ে বেশি ভাবি না। তো ধরো, যেগুলো আমাদের হাতের মধ্যে রয়েছে সেইগুলোও যখন আমাদের হাত থেকে বেরিয়ে যায়, তখন হয় ডিপ্রেশন। মানে আমি সমাজের কথা ছেড়ে দিলাম, তোমার ক্ষেত্রেই বলি, তুমি যাদেরকে সব থেকে কাছে ভাবো সেটা হচ্ছে তোমার বাবা মা এবং তোমার যে ভালোবাসার মানুষ রয়েছে। তো এমন কোনো সিচুয়েশন হলো যে
সবাই তোমার থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে, সব কিছু তোমার সাথে শেয়ার করে না, সব কিছু তোমায় বলে না, তোমার সাথে একটা রুডলি ব্যবহার করে। তখন তুমি বুঝে যাও যে এরা তোমার হাতের বাইরে চলে যাচ্ছে, অ্যান্ড ইট ইজ দ্য বিগিনিং অফ ইউর ডিপ্রেশন। দেবের একটা মুভি দেখেছিলাম কদিন আগে, বলা হয়েছিল যে টাকা থাকলেই তো আর বেঁচে থাকা যায় না, বেঁচে থাকার জন্য কাছের মানুষদের দরকার হয়। কিন্তু এই কাছের মানুষগুলো তখনই কাছে থাকে, অনেক অনেক সময় এরকম হয় না, বাট কিছু কিছু ক্ষেত্রে এগুলো হয়েই যায় যে টাকা থাকলেই কাছের মানুষগুলো কাছে থাকে যায়। যদি তোমার কাছে টাকা না থাকে বা তুমি কোনো একটা ভালো পজিশন নিজেকে তৈরি করতে না পারো, তাহলে কাছের মানুষগুলো তোমাকে ছেড়ে চলে যায়। তখন ওরা ওই উপরে সিলিং ফ্যান আর একটা দড়ি কাছে টেনে নেয়। সো এটাই লাস্টে বলতে চেয়েছিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর অবশ্যই শেয়ার করে দিও, আর পারলে কমেন্ট করো একটা, আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।